নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 8 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বিচার করব। প্রত্যেকটা দিনের রাশিফল এবং কোন দিন প্রাপ্তি যোগ আছে সেসব বিষয়ে আলোচনা করব। তোমাদের বলবো যে এই সপ্তাহে গজকেশরী রাজযোগ এবং তোমাদের হচ্ছে যে একাদশভাবে বুধায়িত্ব রাজযোগ শুরু হওয়ার দরুন তোমাদের অবশ্যই এই সপ্তাহটা ভালো যাবে। প্রাপ্তি যোগে ঝুলি বৃদ্ধি পাবে, ভরপুর হয়ে থাকবে। কোন কোন জায়গায় তোমাদেরকে সতর্ক থাকতে হবে সেটাও বলে দেবো। তবে এইবারে একটা কথা বলবো যে চন্দ্র এই সপ্তাহে তুলা থেকে মকর পর্যন্ত যাত্রা করবে বা সঞ্চার করবে। এই যে গোচর পথটা, এটা তোমাদের জন্য অনুকূল থাকবে এবং তোমাদেরকে পাইয়ে দিয়ে যাবে অনেক কিছু। তো যাই হোক, শুরু করছি রবিবার থেকে। রবিবার দিন চন্দ্র থাকবে সাথী নক্ষত্রে, সেদিনটা রাহুর নক্ষত্র দরুন তোমাদের রবিবার দিনটাই তোমাদের ফেভারে থাকবে, সারা দিন ফেভারে থাকবে। সেদিন তোমরা যারা রাহুর কাজ করো তারা তো পাবেই, এবং যারা লটারি কাটো তাদের জন্য বলবো অবশ্যই তোমরা লটারি কাটবে। সেদিন তোমাদের প্রাপ্তিযোগ আছে, রাহু তোমাদেরকে দিয়ে যাবে। রাহু এখন তোমাদের আছে কোন জায়গায়? ষষ্ঠ ভাবে। তো ষষ্ঠে রাহু তোমাদের জন্য যোগকারক, তো রাহুর দ্বারা তোমাদের প্রাপ্তি হবে। রাহুর থাকার নক্ষত্র, রাহুর যে নক্ষত্রগুলো চন্দ্র যেদিন রাহু নক্ষত্রে থাকবে সেই সব দিনগুলোকে তোমরা কাজে লাগাবে। অর্থাৎ রবিবারটা তোমাদেরকে কাজে লাগাতেই হবে। ইনকাম করে, পরিশ্রম করে, প্ল্যানিং করে দিনটাকে তোমাদের মতো করে কাটাবে। সেদিনটা ভালো দিন, সমস্ত দিক থেকে পজিটিভ প্রভাব আসবে। শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। তোমাদের সেদিন পাওনা ভাগ্য ভালো থাকবে। ব্যবসা বাণিজ্য কর্মজগতে বাধা কাটবে, শিক্ষায় বাধা দূর হবে। তো সন্তানের জন্য ভালো খবর আসবে সেদিনে। তো রবিবার দিনটা ভালো দিন, যেদিন ভালো দিন হবে সেদিন ভালো দিন। এরপরে আসছি সোমবার দিন, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে। চন্দ্র কিন্তু সেদিন চলে যাবে বৃশ্চিক মানে তোমাদের দ্বিতীয় ভাব, মানে ধনভাবে চলে যাবে চন্দ্র, ধনভাবে যাবে। তো এবং গুরুদেবের নক্ষত্র বিশাখায় যাবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যাবে বিশাখায়। তাহলে বিশাখা বৃহস্পতি যেহেতু, তাই তোমাদের শত্রু, তো শত্রু মানে তৃতীয় ভাব, আর ওদিকে হচ্ছে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাব বা তৃতীয় ভাবের নক্ষত্র দরুন তোমাদের সেদিনে একটু সাবধান থাকতে হবে। তবে চিন্তার কিছু নেই, কারণ চন্দ্র বৃহস্পতির একটা গজকেশরী যোগ তৈরি হচ্ছে সেদিনও কিন্তু প্রাপ্তি যোগ নিশ্চিত। যারা আবার বলছি সোমবার, কোন কোন দিন বলে দিই। সোম মঙ্গল বুধ, এই 3টে দিন তোমাদের লটারি কাটার জন্য অনুকূল দিন, সেদিনও কাটবে। যাই হোক, লটারি ওই দিন অবশ্যই কাটবে। রবি সোম মঙ্গল বুধ, এই 4টে দিন তোমরা প্রাপ্তি তোমাদের যোগ একদম ওয়েট করছে, তোমরা অবশ্যই কাজে লাগাবে। যারা এক্সপার্ট তাদের জন্য বলছি, আনাড়ি লোকরা কিন্তু করতে যেও না, ফেঁসে যাবে। তাই বলছি যারা এটা নিয়ে অভ্যস্ত, যারা এটা নিয়ে যাদের জ্ঞান আছে তারাই করতে যাবে, এবং যাদের খুব দরকার আছে তারাই করবে। বাকি সোমবার দিনের কথা বলবো, যে সোমবারের দিনটা যেহেতু গুরুদেবের নক্ষত্র, ষষ্ঠপতি নক্ষত্র, তাই সেদিন তোমাদের একটু ঋণ হতে পারে, সেদিন তোমাদেরকে শত্রু একটু জ্বালাতে পারে। দিনটা মোটামুটি মিডিয়াম দিন, 50% ভালো ফল আর 50% খারাপ ফলের মধ্যে মিডিয়ামভাবে কেটে যাবে। কিন্তু আবার বলছি, মোটামুটি খুব যে খারাপ হবে, হতাশ হতে হবে তেমন কোনো ব্যাপার নয়। মঙ্গলবার দিন চলে যাব, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতেই, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে থাকবে। তোমাদের রাজ্যকারী গ্রহ অনুরাধা নক্ষত্রে থাকবে, অর্থাৎ রাজ্যকারী গ্রহ শনি গ্রহের নক্ষত্রে থাকবে চন্দ্র। তো সেদিন তোমাদের জন্য ভালো দিন। শনি তোমাদের পঞ্চমপতি, ত্রিকোণপতি হওয়ার দরুন তোমাদের আমি বলবো যে সেদিন পারিবারিক শান্তি ভালো থাকবে, বজায় থাকবে, পরিবারে উন্নতি হবে। তোমাদের মানসিক ভাবটা মানে অর্থাৎ মনটা থাকবে একদম আত্মবিশ্বাসে ভরপুর। মনে বল আসবে, আত্মবিশ্বাস আসবে, জোর আসবে, কিছু করতে হবে। তো মায়ের শরীর ভালো থাকবে সেদিন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে
সেদিন তোমাদের বলবো যে সেদিনও তোমরা মঙ্গলবার দিনটা কিন্তু যেহেতু ভালো দিন, শনি গ্রহের দিন, সেদিন তোমরা ভালো করে কাটিও। কি করে? ওই যে পরিশ্রম করে আত্মবিশ্বাসে ভরপুর থেকে কাজে ফোকাস করে যদি তোমরা নিজেদের কাজগুলো করতে পারো, দিনের সমস্ত কিছু কাজে সফল হবে, তোমরা সমস্ত কাজে সফল হবে। সোমবার দিনটা যে ঘাটতি হয়েছিল মঙ্গলবার দিনটা পুষিয়ে যাবে। তাহলে কি হবে? কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, পড়াশোনায় এবং সন্তান, সমস্ত জায়গায় তোমাদের ভালো ফল মঙ্গলবার দিন ওয়েট করছে। তো সেদিনও অবশ্যই লটারি কাটবে। যারা আছো, শনির যারা কাজ করো, সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবে। ভারী ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে রাবার, তারপর হচ্ছে যে কাঠ, লোহা, এই সমস্ত জায়গা, সিমেন্ট, ইট, বালি, এই সমস্ত জায়গায় যারা কাজ করো তাদের জন্য ভালো দিন, খুব ভালো দিন। চলো বুধবারে চলে আসি। চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো বুধের নক্ষত্র তোমাদের নবমপতি নক্ষত্র। তো নবমপতি মানে ভাগ্যভাব, ভাগ্যপতি নক্ষত্রে চন্দ্র থাকবে। তো ভালো ভাগ্য ভালো থাকবে, ভাগ্যের সাথ পাওয়া যাবে, সব কিছু শুভ হবে। সেদিনটাও ভালো দিন। তো সেদিনে যেহেতু ভাগ্যপতি নক্ষত্র থাকবে চন্দ্র, অর্থাৎ সেদিনে বুধ কন্ট্রোল করবে তোমাদের। তো বুধ তোমাদের নবমপতি মানে ভাগ্যপতি যেহেতু, তাই তোমাদের, এবং বুধ হচ্ছে দ্বাদশপতি, তাই তোমাদের সেদিন অবশ্যই লটারি কাটতে হবে এবং কেটো, তাহলে খুব ভালো ইনকাম করতে পারবে, সঞ্চয় করতে পারবে। কর্মজগতের জন্য যদি বলবো যে সেদিনটা তোমাদের কর্মে মিডিয়াম ফল পাওয়া যাবে, মিডিয়াম ফল। সেদিনটা সাবধান থাকতে হবে, কোনো বিতর্কে যাবে না, মুখ খুলবে না, কিন্তু কাজ করে যাবে। কাজ করলে সমস্ত কাজে সফল হবে, ভাগ্য সাথ দেবে। যারা বিদেশে কাজ করো বা বিদেশ থেকে ইনকাম করো, বিদেশি কোম্পানির সঙ্গে যাদের যুক্ত আছো, তাদের জন্য ভালো দিন। যারা বাড়ি থেকে অনেকটা দূরে কাজ করো তাদের জন্য ভালো দিন। তো এই কথাটা মনে রেখো যে সেদিনে তোমাদের ইনকাম হবে। বুধ অর্থের গ্রহ, অর্থ তোমাদের সেদিন দিয়ে যাবে। তো ভালো দিন, সব দিক থেকে ভালো দিন। চাকরি বাকরিতে ভালো ফল পাওয়া যাবে, ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাওয়া যাবে, শিক্ষায় ভালো ফল পাওয়া যাবে। বুধবার দিনটা ভালো দিন। বৃহস্পতিবারে চলে যাব, চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে। চন্দ্র মূলা নক্ষত্র গেলেও তো সেদিন যাবে তোমাদের তৃতীয়ভাবে, অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে, তৃতীয়ভাবে থাকবে। এবং কেতু নক্ষত্রে চন্দ্র থাকার দরুন সেদিনটা তোমাদের মিডিয়াম যাবে। কেতু যেহেতু তোমাদের মারক গ্রহ, তাই তোমাদের কিন্তু সেদিনটা সাবধান থাকতে হবে, সমস্ত দিক থেকে সাবধান থাকবে, সতর্ক থাকবে, ভয়ের কিছু নেই। গুরুদেবের নক্ষত্র, গুরুদেবের ভাবে চন্দ্র থাকার দরুন তো মোটামুটি হতাশ হবার কিছু থাকবে না, কিন্তু সতর্ক থাকতে হবে, এটা নিশ্চিত। শুক্রবারে চলে যাব, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্বসারায়। সেই দিনটা আবার ভালো দিন, সেদিনটা খুব ভালো দিন হবে, যেহেতু তোমাদের লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র যেহেতু, তাই সেই দিনটা তোমাদের ভালো যাবে। কীরকম ভালো যাবে? শরীর স্বাস্থ্যে ভালো প্রভাব, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, শিক্ষা ভালো হবে, চাকরি বাকরিতে প্রভাব ভালো পড়বে, ইনকাম ভালো হবে, সঞ্চয় হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। সেই দিনটা ভালো দিন। লগ্নপতি নক্ষত্র চন্দ্র থাকার দরুন তোমাদের সমস্ত দিক থেকে ভালো ফল, নিশ্চিতভাবে ভালো ফল। সেদিনও তোমরা প্রাপ্তিযোগ তোমাদের নিশ্চিত, এবং সেদিনও তোমরা অবশ্যই লটারি কাটবে। শুক্র এবং রাহুর যারা সেদিন কাজ করো, সেদিন তোমরা খুব ভালো ইনকাম করতে পারবে। শুক্র রাহুর কাজ কোনগুলো? এই যে হচ্ছে ইলেকট্রনিক্স কাজ, সফটওয়্যারের কাজ, তারপর কাপড়, চাল, পেপার, হচ্ছে এই জুয়া, সট্টা, লটারি, অ্যালকোহল অ্যাডিকশান, এই সমস্ত জায়গায় ভালো ফল তোমরা পাবে। তো শুক্রবার দিনটা গোল্ডেন ডে। চলে আসছি শনিবার দিন। শনিবার দিনটা চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তরসরায়। রবি তোমাদের একাদশপতি, ইনকাম ভালো হবে। তবুও যেহেতু রবি তোমাদের শত্রু গ্রহ, তাই সেদিনে ইনকাম করতে দিনের প্রথম দিকে একটু ক্রাইসিস দেখা দেবে, কিন্তু ওটা দিনের শেষে গিয়ে তোমাদের মেকআপ হয়ে যাবে। ইনকামটা মনের মতো করে হবে, ইনকাম ভালো হবে, সঞ্চয় ভালো হবে সেদিনও, কিন্তু 70% ভালো ফল, 50%-এর বেশি। আর সেদিকে 80 বা 90% ভালো ফল পাওয়া যাবে না, 70% ভালো ফল পাবে। শনিবার দিনটা বার হিসাবে তোমাদের অনুকূল থাকবে। রবির নক্ষত্র থাকার দরুন তোমাদের বলবো যে অষ্টমভাবে একটা হঠাৎ করে কারো করে প্রাপ্তি হতে পারে সেদিনটা, কিন্তু সেদিনে কিন্তু লটারি ভাগ্যে ভালো ফল নাও আসতে পারে। সেদিনটা সতর্ক থাকা ভালো, বা সেদিনটা স্কিপ করে যাওয়া ভালো। তাই বলবো যে ইনকাম ভালো হলেও সেদিনটাকে তোমরা পকেটে ভরে রাখো, টাকাটা সঞ্চয় করো, পরের দিনের জন্য ওটা কাজে লাগতে পারে। যাই হোক, মোটামুটি এটুকু বলতে পারি।
একেবারেই বৃহস্পতিবার দিন ছাড়া তোমাদের এই সপ্তাহটা রবি থেকে শনিবার পর্যন্ত তোমাদের একেবারে খুব ভালো দিন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ তুলা রাশির জন্য ভালো একটা সপ্তাহ আসছে। তোমরা এনজয় করো, কোনো কিছু ভয়ের কারণ নেই, হতাশ হবার কোনো কারণ নেই। কাজে ফোকাস করো, প্রাপ্তি যোগ অর্থাৎ পাওনা ভাগ্য এই সপ্তাহে ভালো থাকবে, সঞ্চয় ও ঋণ শোধ দুটোই হবে এবং ইনকামও ভালো হবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।